মালাটা একটু সোজা হবে। হ্যাঁ হ্যাঁ, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে আমার ভক্তরা বসে আছে নামের অপেক্ষায়। আজকে জানি ভক্তদের অনেক আজকে কম উঠতে হবে, তার কারণ হচ্ছে যেহেতু ওপরে কাজ হচ্ছে। আমি চাইবো ভক্তরা খুব তাড়াতাড়ি আজকে ছাড়বো ভক্তদের। আর আমি সব থেকে বড় জিনিস, আমি লড়ে যাব, আমি ভক্তদের করে যাব, কারণ ভক্তরা আমার আশায় বসে থাকেন। আমি চাইবো যে যে ত্রিশূল আমার হাতে মা দান করেছেন, আমি যেন লাখো লাখো ভক্তদের আরও উপকার করে যেতে পারি। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, বাবা একটু এদিকে আসুন, মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের আজকে একটু কাজ আছে, খুব তাড়াতাড়ি নামিয়ে দেবো। বন্ধ করবো, বন্ধ করবো, বন্ধ করবো। ওই দিন কুকুর ছিল মা, না থাক, কুকুর একটা সিঁড়িতে কাছে মা, দেখ সিঁড়িতে কাছে রেখেছি দুটো কুকুর। দেখতে পাবো সিঁড়ির কাছে কুকুর আছে কোথায়? মা সেদিন তোমাকে আমি খুঁজছিলাম, জানো মা, চলে যাওয়ার পর আমি বলছি তুই আমাকে বলছিস কাজের মধ্যে আমার গোপালটাকে একটু বসিয়ে দাও। আমি তোকে অনেকবার খুঁজেছি, ওই ছেলেটা বললো উঠো না মা, দেখবে না, চলে যাও চলে যাও। আমি অনেকবার বাবাকে বললাম বাবা বসে থাকতে চলে যাবো, বড় থালা হয়ে গেছে। ধূপকাঠিগুলো জ্বালিয়ে দিই। এই যে কর্পূরটা মা, কর্পূরটা একদম নিচে 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 চটি পড়ে এসছেন একটু না, তোমরা পিছিয়ে বসো না, আমাদের বারো করছে, ওইদিকে যেতে বারো করছে। আমাদের একটু নড়তে চড়তে দিন, নাহলে আমরা তাড়িতে কি করে কাজ করবো। এই শাড়িটা এগুলো মা বাইরে রাখো একটু, এগুলো এগুলো কি লাগবে জামা না এগুলো তো বাইরে রাখতে মা, এটা গোপালকে পরাবে আমার, তুমি রেখে দাও। সেই জামাটা পরিয়েছি, ছোট হয়েছে তবুও পরেছি, পর কৃষ্ণকালী মায়ের গোপাল পর আমি পরাবো, সেটা আমি রেখেছি। সবাই হাতে হাতে করো, কোনো অসুবিধা নেই, সবাই একটু ধরে ধরে করো। আমাকে তো পেছন দিয়ে তুলিস, আমাকেও ভিডিওতে তুলিস। মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে মা, বলো মা, মাকে দেখো। দাঁড়ান না, পরে করবেন, দাঁড়ান। মা যেটা বলছে শুনুন, দাঁড়ান। কি জিজ্ঞেস করছে বলতে দিন, আপনারা হুটোপাটি করেন। একবার বল জয় কৃষ্ণকালী মায়ের জয়, মাকে ভুলে যাবি না তো? না আমার এটা হলে আমি তখন আসবো। জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বাবাকে একটু দেখা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি এই নিয়ে আজকে মায়ের কাছে 4 বার আসছি। তো আমার মনোকামনা ছিল আমার একটা ভালো চাকরি হোক, তো সেটা আমি পেয়েছি। আমি পরশু দিনই মায়ের স্বপ্ন পেয়েছি, মা মঙ্গলা কৃষ্ণকালী মা দুজনের একসঙ্গে স্বপ্ন পেয়েছি, এবং আমি মায়ের সামনে বলছি, মাকে আমি এরকম লাল কাপড়েই দেখেছি, মা খুব হাসছে। আমি তার পরের দিনই গতকালকে আমি চাকরি পেলাম সন্ধ্যেবেলা, আজকে মায়ের কাছে আমি ছুটে এসেছি মাকে পুজো দিতে। আর এখন আমার যা স্যালারি হবে, যা আমি মাইনে পাবো, তার প্রতি মাসে কিছু না কিছু আমি এখানে দিতে থাকবো মায়ের মন্দিরের জন্য।
মায়া মন্দির যত তাড়াতাড়ি হবে আমার এটাও মনের ইচ্ছা। এবং সকল ভক্তদেরও আমি সকল দর্শকবৃন্দদের অনুরোধ করব মায়ের চ্যানেলে যে আপনারা যেরকম যা পারবেন, মা কোনোদিন মুখ ফুটে বলে না যে আমায় এত দে। আপনারা শুনে থাকবেন অনেক জায়গায় অনেক রকম চেয়ে থাকে। আপনারা যেটা ভালো বুঝবেন তাই মুক্ত হস্তে দান করুন। মায়ের মন্দির হোক এখানে, সবার আশা পূরণ করুক মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কোথা থেকে আসছে বাবা তুমি বললে? চুচুড়া থেকে। 4 বার এলে নিয়ে। 4 বার এলে। আমাদের ভিডিওটা ভালো করে করো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এদিকে আপনি এদিক সামনেটা আসুন বাবা। ফটো মা ওটো, মা তো অনেক উপকার হয়েছে। হ্যাঁ অনেক উপকার হয়েছে মা গো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের কোথা জয়। থেকে আসছো মা তোমরা? আমরা নদিয়া থেকে এসেছি, হাঁসখালি থেকে এসেছি। আগে এসেছিলে? না, এই প্রথম মা, হাঁসবাড়ি অসুস্থ ছিল, হাঁসবাড়ি আসতে আমার পারিনি এই তো। ছেলে বাইরে যাচ্ছে, ওটা মঙ্গল কামনা করে মা ওর জন্য পুজো দিতে আসলাম মা। আর আমি 4 দিন 5 দিন নাম জপ করার পরে মা, আমার গলির মধ্যে আমি এতটুকু লাল রঙের মায়ের চরণ পেয়েছি, এতটুকু লাল রঙের চরণ। আমি কিন্তু না মায়ের নাম জপ করছি, কাউকে আমি বলিনি যে আমি কেন পেলাম। সেটা সঙ্গে সঙ্গে নিজেই আমার ঠাকুরের সিংহাসনে আমি পুজো করি মা। তারপরে অসুস্থ ছিল, আমি বলছি মা আমি তো এত দূরের থেকে আমি তো যেতে পারবো না, তুমি একটা কিছু নিশানা দাও। এর হাতটা অচল হয়ে গেছিলো, ডাক্তারও দেখাচ্ছে মা গো। তখন আমি সন্ধ্যা দিয়ে ঘরে উঠছি, গাছ থেকে একটা ডাব পড়লো। সেই ডাবটা আমি বললাম ভালো হোক খারাপ হোক, এই ডাবটা তুমিও খাও আমিও খাই মায়ের। ওইটা দেওয়ার পরে মা গো হাত ভালো হলো। আমি বললাম যে এই হাতে যে ইনকাম করবে সেই টাকা আমি ওকে দেবো, সেই ভেবে আমরা তোরা উলুধ্বনি দে তোরা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, একটা ছবি তুলিস জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এগুলা মাকে দিলাম না, ওটা দিয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের মন্দিরের জন্য দিয়েছো। বাবা অনেক দূর থেকে বাবা মা এসেছেন, যে হাত কোনো দিন ভালো হয়নি মায়ের নাম জপ করে হাত ভালো হয়েছে। খুশি ভরে ভক্ত মায়ের তেল, কই তেলটা কই, ঘানির তেল এনে দিয়েছে মাকে একদম। আর চালটা আতপ চালটা আতপ চাল এনে দিয়েছে, একদম নিজের ঘরোয়া চাল। কাজু কিশমিশ আছে, চিনি আছে, এটা আতপ চাল আছে। মা চলন তো, হ্যাঁ মা চলন তো, মা চলন তো, সময় মাকে ডাকি গাড়িতে আসতে আসতে লোকেশন দেখে কত মা সমস্ত কিছু আমরা পেয়েছি মা গো। তোমার একটা আশীর্বাদ করো মা, আশীর্বাদ হাত করো, যেন এই আমাদের ভালো হয়ে যথেষ্ট, যায়। যাতে আবার আসতে পারি মা গো। আমার ছেলে যেন আবার বাইরে আমার যেয়ে ছেলেটা মা যাচ্ছে গো। সুস্থভাবে যেন কাজ করতে পারে। সেখান থেকে আবার যাচ্ছে, আশীর্বাদ করো যেন ফিরে আসুক। জয় কৃষ্ণকালী মায়ের জয়, মায়ের জয়। এই মা অনেকটা উপকার, শোন মা কতটা উপকার পেয়েছে, শোন তোরা কতটা উপকার পেয়েছে শোন। আমার স্বামীর মানে প্রচণ্ড মানে শরীর খারাপ, মানে এত কাশি 5 থেকে 7 মিনিট, চোখ মুখ উল্টে গেছিল। আর সমানে কৃষ্ণকালী মায়ের নাম করে ঝেড়েছি, তেল মাখিয়েছি, আর ওষুধে কাজ করছিল না। তো মায়ের নাম করে আমার মানে সুস্থ হয়েছে। আর এই মালা আমি পরাবো বলে আমি আসছি পুরুলিয়া থেকে। মায়ের চরণে নাও, মায়ের চরণে। এই মালাটা কি 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 মানসিক করেছিল? মানুষে করেছেন যে মা আমার স্বামী যদি ভালো হয়ে যায় আমি মালা পরাবো। তাকে এই মাকে, এই মঙ্গলা মা, তোরা উলুধ্বনি তোরা উলুধ্বনি। ঝগড়া করিস না, ঝগড়া করিস না, ঝগড়া করিস না। একটু ওয়েট কর মা, আমি আছি, আমি থাকবো, একটু ওয়েট কর। সবাইকে দেখবো, কেউ নয় 2 মিনিট 5 মিনিট আগে, কেউ নয় পরে, কোনো চিন্তা করো না। মায়ের কাছে এখানে এসছো, আমি তাড়াতাড়ি ছাড়বো। আমি সবার জন্যে ত্রিশূল সবাই পাবি,
দে তোরা উলুধ্বনি, দে তোরা উলুধ্বনি, কৃষ্ণ কালী মা আমার আগমন হয়েছে, কৃষ্ণ কালী মা আমার আগমন হয়েছে। মায়ের সোনা জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মাকে স্বপ্ন দিয়েছে, মা বল তবে খেতে কি চেয়েছে? সাদা রসগোল্লা একটা খেতে চেয়েছে মা, বলেছিল আমার সাদা রসগোল্লা দিবি। কালী মাকে এই হাতের চেটোই দেখতে পেয়েছি, বাঁ হাতের চেটো। আমি খেয়ে যাই। কোথা থেকে আসছিস মা? আমি চন্দনপুর থেকে আসছি কটলায়। কি করে আমার খবর পেলি মা? ফোনে দেখে মা, ফোনে দেখে খবর পেয়েছি। ফোনেতে ইউটিউবে প্রত্যেক দিন ওটা দেখি, আর কৃষ্ণকালী মায়ের জপ করি 108 বার করে একটু মনে সাহস পেয়েছি। মা আমি খুব দুর্বল হয়ে পড়েছি, আমি বহুদিন স্কুল জীবন থেকে ভুগছি। আমাকে মানে একটা বান্ধবী আমাকে ওষুধ খাইয়ে দিয়েছিল মাথা খারাপ হয়ে যায় বলে। এখন ঠিক আছো? এখন ঠিক, আমি কৃষ্ণকালী মায়ের জপটা করে আমি একটু সাহস পেয়েছি। আমি অনেক জায়গায় ঘুরছি, দেখলি আপনার কাছে এসেছি। হ্যাঁ মা সাড়া দেয়, মা জীবন্ত চলন্ত। মাকে জপ করলে মাকে দেখতে পাওয়া যায়, মাকে দেখতে পেয়েছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা বলছে আমি না বহুদিন থেকে পাই না। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মাকে স্বপ্ন দিয়েছে, বলো মা। মা পেছন দিক থেকে এরকম করে চেলিয়ে দিয়ে আর লাল কাপড় পরে বসে আছে। লাল কাপড়টা আমি খুঁজে দিলাম না কোথাও, এইটাই দিলাম। কোথা থেকে আসছো মা? আমি সুভাষপল্লী থেকে। মা তোমাকে স্বপ্ন দিয়েছিল? হ্যাঁ, আমার তো ইউটিউবে যায়নি, সবাইকে দিয়েছে, তারপরে রাত্রিবেলা আমাকে দিয়েছে। মা একটা অন্য আর দিয়েছে। দাও মানে দাও, এই যে গোপসোনাকে পড়াবেন একটু, হ্যাঁ প্রণাম করি। বলছি আমার সবাই উলুধ্বনি। জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা স্বপ্ন দেখেছে। মা বল মা কি স্বপ্ন দেখেছিস? স্বপ্ন দেখেছি তোমরা আমার বাড়ি গেছো, মাকে বলছি যে মা মালাটা পরিয়ে দাও, আর এই ফুলেরই মালা চেয়েছে। আমি গায়ে কাটা, হ্যাঁ আমার গায়ে চেয়েছি। হ্যাঁ আমার গায়ে কাটা উঠে যাচ্ছে। উলুধ্বনি, দে তোরা উলুধ্বনি। একটা উলুধ্বনি দিতে পারছি না ওরা। প্রসাদ নিতে যাচ্ছে না, আমি যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মনস্কামনা মা পূর্ণ করে উপকার দিন। পেয়েছি মা। দেখে একবার কোমরে ব্যথা, পিঠে ব্যথা, পায়ে ব্যথাও ছিল, সে ব্যথাও আমার ভালো হয়ে গেছে সত্যি করে। কোথা থেকে আসছো মা তুমি? ব্যারাকপুর থেকে আসছি। কি করে আমার খবর পেলে? সব ইউটিউব দেখে। আমার নাম কি? মঙ্গলা মায়ের জয়। দে তোরা উলু। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের জয়। এই বাবা কবার এলে মা? 4 বার। কোথা থেকে আসছো? কলকাতা বাগুইয়াটি। অনেকটা উপকার হয়েছে? এসছে, কাজ একদম ছিল না, আমাদের খুব খারাপ অবস্থায় যাচ্ছিল। মায়ের কাছে এসে মায়ের কাছে এসে 4-5টা কাজ এসছে। মা চলেন তো? হ্যাঁ মা আছেন? হ্যাঁ ত্রিশূলটা কথা বলে? হ্যাঁ। একবার সব বল। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে দেখি অপর দে। সোনা মায়ের জয়। আচ্ছা তাই মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বলো তুমি যেটা বললে। আমার জীবন সার্থক হয়েছে। এই মাকে না আমি কালকে সারদা মা রূপে দেখেছি। কালকে মা স্বয়ং আমার স্বপ্নাদেশ দিয়ে বলেছে তুই আমার কাছে কালকেই আয়। আমি তাড়াহুড়োতে কিছু নিয়ে আসতে পারিনি মায়ের জন্য। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি মেমারি। আমি হচ্ছি সদ্যজাত ব্রাহ্মণ ঘরের ছেলে একটা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের বলো আমি আমি বলে দিলাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মাকে দেখা এই মায়ের সোনার হার আর এই গলার হারটাই এইটাই। আমি কি বলেছিলাম? হ্যাঁ, আমি দেখতে মেয়ে পুজেছে, অনেক পুজেছে সেই জায়গায়, কিন্তু পাইনি। এবার মানে পরে আমি যখন দেখলাম
এই একটু চকচক করছে। আমি মেয়েকে বলছি দেখ কথা বলে হ্যাঁ যখন আমি আছো মা বলো ত্রিশূলটা যখন আমি ছাড়লাম তখন তুই বাড়ি যা দেখলাম আমি তুই বাড়ি যা পেয়ে যাবি। আর এই যে মেয়েকে একটু একটু শক্তি দাও যাতে কৃষ্ণকালী মায়ের যাতে শক্তি পায়। তার আর একটা ইয়েও আছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা কে দিয়েছে বললে তোমাটা? মেয়ের মা দিয়েছে এটা আমাকে। আমি আসতাম তো উনি দিয়ে পাঠিয়েছে আমার হাতে। একটা মাকে রূপোর কয়েন দিয়েছেন একটা, হ্যাঁ আর মাকে একটা সোনার টিপ দিয়েছে, শাড়ি দিয়েছি গোপালের আলতা সোনার মাকে একটা টিপ দিয়েছে। শাড়ি মা কোথা থেকে আসছে মা? আমি রথতলা থেকে আসছি। বেলগড়িয়া রথতলা কলকাতা সাইডে। হ্যাঁ অনেকটাই। একবার সবাই বল জয় জয় সোনা মায়ের জয়। এই মায়ের মুখেই শোনা যাক মা এসি বলেছে। আমি মায়ের ভিডিও দেখেছি, ভিডিও আমি প্রথম দেখে আমার কোনো কারণে মনে হয়েছে যে কিছু বলি, কিন্তু মা যে ইচ্ছে পূরণ করবে আমি বুঝতে পারিনি। আমি প্রচণ্ড মায়ের ভক্ত, মানে ভগবান ছাড়া আমি কিছু প্রচণ্ড ভগবানকে ভালোবাসি। মায়ের আমি ভিডিওটা দেখে আমার কোনো কারণে মাকে আমি একটা ছোট ইচ্ছে বলেছিলাম, মা আমার পূরণ করে দিয়েছে। আমি একটা টাকার ব্যাপারে বলেছিলাম, সেটা আমার 3-4 দিনের মধ্যে আমার পূরণ হয়ে গেছে। এই জন্য আমি মায়ের কাছে আমি এসছি, আমি আবার আসবো। কোথা থেকে আসছো মা তুমি? আমি মা দুর্গাপুর থেকে আসছি। আমার ঠিকানা ইউটিউব থেকে। হ্যাঁ আমি ইউটিউব দেখি। মা স্বপ্নেও ভাবেনি যে একটা সামান্য ইউটিউবের ভিডিও পেয়ে আমার কি এরকম স্বপ্ন পূরণ হতে পারে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তাই মায়ের জন্য একটা হলুদ রঙের শাড়ি এনেছে মায়ের জন্য। মা বুঝতে পারেনি যে এতটা মা কৃপাময়ী দয়াময়ী। মায়ের জন্য আজকে আবিরে ছেড়ে যাচ্ছে, আজকে আবির আর আবির প্রত্যেকটা ভক্ত মায়ের রাঙা চরণে আবির দেওয়ার জন্য আবির এনেছেন। অবশ্যই মাকে হোলির দিন একটা বড় থালার মধ্যে রং বেরঙের আবির আমি রাখবো। মা আমাকে কাউকে স্বপ্ন দিয়ে এসছে এরকম আবির রেখেছে, মাকেও মাখাবো, আমি একটু মাখবো। আমাকেও দেখেছে তার সঙ্গে গোলাপি কালার, আমার পিঙ্ক কালার দেবো, মাকেও আবির দেবো, আমিও নেবো। আজকে মা আবির দিতে দেয়নি। এই মা স্বপ্ন দেখেছে কি স্বপ্ন? আমি স্বপ্নে দেখছি কি এরকম মাকে, এবার আমি না বুঝতে পারছিলাম না। আমি ইউটিউব দেখতাম মাকে, আমি যখন বুঝলাম তাহলে এই মাকেই মানে আমি দেখেছি। আর একদিনকে দেখছি কি মঙ্গলা মাকেও দেখছি আমার ঘরে যেন, আবার আরেকদিন ওই ধূপেরও যেন একটা গন্ধ। ওর বাবার এরকম পায়ে ব্যথা করছিল আমার স্বামী। এবার আমি না মঙ্গলা মাকে ডাকছিলাম, মঙ্গলা মা আমার স্বামীর পায়ে ব্যথাটা কমিয়ে দাও, আর কৃষ্ণকালী মা 108 বার করো। তারপর আমি একটা ধূপের যেন একটা গন্ধ যেন পেলাম যেন। হ্যাঁ, আর আমি একটা খুব সমস্যাতে এসেছি মা, প্রচন্ড সমস্যা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মায়ের কিছু মায়ের অলৌকিক হয়েছে, মায়ের মুখে শোনা যাক। বলো মা। আমি তো এখানে কোনোদিন আসিনি, আর আমি আজকে জানতাম না যে আমি এখানে আসবো। আমি জানি না, আমি এখানে চিনি না। আমি এই দিদির সঙ্গে এসেছি এক জায়গা থেকে। আমি যখন গাড়ি থেকে ওইখানে নেমেছি মোড় মাথাটায় ব্যাকের আগে, তখন ফুল বেলপাতা ফুলের সুগন্ধ পেয়েছি। আমি তখন বলছি দিদি এখানে মা কোনখানটায় আছে? মা বললো এখানে কোথায়, তোকে মা করুণা করে দিলে তুই পেয়ে গেলি? আমি যে হ্যাঁ দিদি আমি জানি না এখানে কোনখানে আছে। আমি চাই আবার যেন আমি মায়ের কাছে আসতে পারি, মা যেন আমাকে টানায়। কোথা থেকে আসছো মা? আমরা অনেক দূর থেকে আসছি, অনেক দূর থেকে আসছি। অনেক ভক্তরা আমাকে বলেছেন যেন আমি আসতে পারি, মায়ের যেন দয়া করুণা পাই মা। একদম মা, অনেক ভক্ত আমাকে বলেছেন যে মা ওই মাথা থেকে আমি ধূপের গন্ধ পাচ্ছি, মা আমাকে যেন টানছে চচ্চর করে এখানে মন্দির আছে। অনেক ভক্তরা জানতেন না এখানে মন্দির আছেন, আর বেশিরভাগ ভক্তরা বলেন আমাকে ছোট রূপে মা দর্শন দিয়েছে। একবার সবাই বলুন।